আসসালামু আলাইকুম। আজকে আমি ১ কাপ গুঁড়া দুধ দিয়ে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে উপস্থাপন করব, যে কেউ খুব সহজেই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ১ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিলাম। ফুল ক্রিম নিতে হবে। তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তারপরে এখানে ঘি নিয়েছি ১ চামচ দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম নিয়েছি আর ডিমটা ভালো করে ভেঙে ফেটিয়ে নিয়েছি। ডিমটা নরমাল তাপমাত্রার হতে হবে। এখন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব নরম করে। একটা ডিম সবে লেগে যাবে। যদি ছোট ডিম হয় তাহলে একটার বেশি লাগবে। এখানে আমার বড় ডিম ছিল, একটা সবে লেগে গেছে। এরকম নরম করে মেখে নিতে হবে। তারপরে আমি রেস্টে রেখে দিব ১০ মিনিট। ১০ মিনিটে শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম ১০ মিনিট পর। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে চামচ দিয়ে তুলে তারপরে আমি মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি। এরকম গোল করে তারপরে লম্বা করে নিচ্ছে। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হয় না। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এই মিষ্টি বানানো খুবই সহজ। মেহমান আসলে আমি ঝটপট এই মিষ্টি বানিয়ে নিই। এই মিষ্টি বানাতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই মিষ্টি আমার বেশি বানানো হয়। সবাই অনেক পছন্দ করে এই মিষ্টিগুলো। খেতে খুবই ভালো লাগে আর খুবই কম সময়ে ঝটপট হয়ে যায়। সবগুলো বানানো হয়ে গেলে এখন এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে ৪ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু বেশি ঘন দেওয়া যাবে না। যদি ঘন দুধ হয় তাহলে দুধের মধ্যে পানি দিয়ে পাতলা করে নেবেন। এখানে ৪ কাপ দিয়ে দিলাম। আর এলাচ দিয়ে দিচ্ছি ৩টা। এখন বলক তুলে নিব। আর চিনি পরিমাণ মতো দিতে হবে। যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এই মিষ্টিতে আমি বেশি মিষ্টি পছন্দ করি না, এজন্য কম চিনি দেই। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ভালোভাবে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করতে হবে ১০ মিনিট। চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে আর বাতাস বের করে দিতে হবে। ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। বেশি নাড়াচাড়া যাবে না, অনেক সফট হয় এই সময় মিষ্টি, ভেঙে যেতে পারে। আবারও ঢেকে দিচ্ছে। ১০ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে। মালাইটা ঘন হয়ে আসছে আর মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে এই মিষ্টিগুলো সাথে সাথে খাওয়া যায়, কিন্তু শিরার মধ্যে রেখে দিলে, কিন্তু মালাইয়ের মধ্যে রেখে দিলে মিষ্টিগুলো ফুলে আরও বড় বড় হয়ে যায়। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। এখন মিষ্টি তুলে আপনাদেরকে দেখাচ্ছি ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করা। এই মিষ্টি দোকানে কিনতেও পাবেন না। এই মিষ্টি দোকানে বিক্রি হয় না। গুঁড়া দুধ দিয়ে বানায় না, ওরা ছানা দিয়ে বানায়। গুঁড়া দুধ দিয়েই কিন্তু খুব সহজ এই মিষ্টি বানানো। ঝটপট বাড়িতে বসেই কিন্তু এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। মেহমান আসলে মেহমানকে বানিয়ে আপ্যায়ন করা যাবে। দেখুন কতটা মজার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। এরকম মিষ্টি বানাতে পারলে বাড়িতে দোকান থেকে আর কিনতে হবে না। এতটাই সহজ আর এতটাই মজার। আজকে আমি সামান্য বেসন আর সুজি দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর মাত্র ১০ মিনিট হাতে সময় থাকলে এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে ৩ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি নেড়েচেড়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেসন ১ কাপ। বেসন দিয়ে এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যে ঘি থেকে বেসন ছেড়ে আসবে। দেখুন এরকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে হালকা আঁচে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে।
খেতে অনেক সুস্বাদু হয় এই ডেজার্টটি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই কম সময়ে ঝটপট হয়ে যায়। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। আরেকটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যখন এইরকম কালার হবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 2টা এলাচ দিয়ে আমি ভালো করে গুঁড়া করে নেব। এরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি হালকা গরম আছে এর মধ্যে আমি দিয়ে দিব চিনির গুঁড়া। চিনির গুঁড়া পরিমাণ মতো দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনি থেকে একটু করে পানি ছেড়ে আসবে তখনই লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম বাদাম কুচি। এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন এরকম করে আমি অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব। চেপে চেপে এরকম করে সবগুলো বানিয়ে নেব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এই লাড্ডুগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায়। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছে। মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। অনেক সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।